হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যেভাবে শুধুমাত্র কপি পেস্ট করে এই ধরনের প্রফেশনাল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিট করা যায় মাত্র এক ক্লিকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আমার একটি লাইটরুম প্রিসেট ডাউনলোডার অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটির প্রিসেটগুলো ইউজ করে মাত্র এক ক্লিকে আপনারা আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি জিয়াদ পাইম, আর আপনারা দেখছেন জেএফ টেক জোন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা লাইটরুম প্রিসেট ডাউনলোডার অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা এই ভিডিও টাইটেলে ক্লিক করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ডেসক্রিপশন বক্সে আসার পর আপনারা অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওপেন ইন ক্রোমে ক্লিক করে দিবেন। তো এছাড়াও আপনারা এখানে আরেকটি অপশন পেয়ে যেতে পারেন, ওপেন ইন প্লে স্টোর। যাই হোক, যে কোনো একটি অপশানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। দিন আপনারা লাইটরুম প্রিসেট ডাউনলোডার অ্যাপটি পেয়ে যাবেন। তো লাইটরুমের এই প্রিসেট ডাউনলোডার অ্যাপটি হচ্ছে আমার। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অ্যাপটিকে 5 স্টার রেটিং করবেন। যেহেতু রেটিং করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, সেহেতু আপনারা অ্যাপটিকে 5 স্টার রেটিং করতেই পারেন। তো এই জন্য আপনারা এখান থেকে রাইটে রিভিউতে ক্লিক করবেন। দিন আপনারা এখানে স্টারে ক্লিক করে অ্যাপটিকে 5 স্টার রেটিং করে দিবেন। অ্যান্ড 5 স্টার রেটিং করার পর আপনারা এখানে একটি কমেন্ট করে দিবেন। তো কমেন্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। অ্যান্ড কমেন্টটি করার পর আপনারা এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। তো পোস্টে ক্লিক করার পর অ্যাপটি 5 স্টার রেটিং হয়ে যাবে। তো যারা অ্যাপটিকে 5 স্টার রেটিং করবেন তাদেরকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ। অ্যাপটি 5 স্টার রেটিং করার পর আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যান্ড অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো অ্যাপটিতে পেয়ে যাবেন আপনারা অসংখ্য প্রফেশনাল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির প্রিসেট, যে প্রিসেটগুলো ইউজ করে মাত্র এক ক্লিকে আপনারা আপনাদের ফটোগুলোকে এডিট করে আগের তুলনায় অনেকটা আকর্ষণীয় করে তুলতে পারবেন, অনেকটা প্রফেশনাল করে তুলতে পারবেন। অ্যাপটিতে পেয়ে যাবেন আপনারা আপনাদের মনের মতো অসংখ্য কোয়ালিটির প্রিমিয়াম প্রিসেট। তো এখানেও পরে আপনারা আরও দুটি অপশান পেয়ে যাবেন। একটা হলো নিউ অপশান। তো নিউ অপশান আপনারা অ্যাপটিতে যে সকল নতুন নতুন প্রিসেটগুলো অ্যাড করা হবে সেগুলো আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন, ক্যাটাগরি। তো ক্যাটাগরি অপশানে আসার পর আপনারা বেশ কয়েকটি ক্যাটাগরি পেয়ে যাবেন। সবগুলা ক্যাটাগরিতে রয়েছে আলাদা আলাদা প্রিসেট। আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে মাত্র এক ক্লিকে প্রিসেট ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যেভাবে আপনারা অ্যাপটি থেকে প্রিসেটগুলো মাত্র এক ক্লিকে ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা যে প্রিসেটটি ডাউনলোড করবেন সেই প্রিসেটটির উপর ক্লিক করে দিবেন। প্রিসেটটির উপর ক্লিক করার পর আপনারা এই দুটি অপশন পেয়ে যাবেন, একটা হলো হাউ টু ইউজ অ্যান্ড আরেকটা হলো ডাউনলোড। তো হাউ টু ইউজ বাটনে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কীভাবে প্রিসেটটি ব্যবহার করে ফটো এডিট করা যায়। এখন আপনারা প্রিসেটটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। দেন প্রিসেটটি কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো প্রিসেটটি ডাউনলোড হওয়ার পর একটি অ্যাড চলে আসবে, আপনারা অ্যাডটি ক্লোজ করে দিবেন। এখন আপনারা ডাউনলোড করা প্রিসেটটিকে লাইটরুমে শেয়ার করে দিবেন। এই জন্য আপনারা এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করে দিবেন। অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর আপনারা এখান থেকে লাইটরুম অ্যাপটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর প্রিসেটটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো সেম প্রসেসে আপনারা এখান থেকে যে কোনো প্রিসেট ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনারা প্রিসেটটির উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। এরপর একটি অ্যাড চলে আসবে, আপনারা এখান থেকে অ্যাডটি ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করে আগের মতো সেম প্রসেসে প্রিসেটটিকে লাইটরুমে শেয়ার করে দিবেন। তো আপনাদের মন মতো প্রিসেটগুলো ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন আপনাদের গ্যালারিতে। অ্যান্ড গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের যে ফটোগুলো এডিট করবেন সেই ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এগুলাকে লাইটরুমে শেয়ার করে দিবেন।
শেয়ার করার জন্য এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে লাইটরুম অ্যাপটি সিলেক্ট করে দিবেন। লাইটরুম অ্যাপটি সিলেক্ট করার পর ফটোগুলো লাইটরুমে অ্যাড হয়ে যাবে। তো ফটোগুলো লাইটরুমে অ্যাড করার পর আপনারা লাইটরুম অ্যাপটি ওপেন করবেন। লাইটরুম অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও অ্যাপটির লিঙ্ক দিয়ে আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লাইটরুম অ্যাপটি ওপেন হওয়ার পর এখান থেকে অল ফটোজে ক্লিক করে দিবেন। অল ফটোজে ক্লিক করার পর আপনারা আপনাদের শেয়ার করা প্রিসেট এবং ফটোগুলো দেখতে পারবেন। তো এখন আপনারা আপনাদের শেয়ার করা একটি প্রিসেট ওপেন করবেন। অ্যান্ড প্রিসেটটি ওপেন হওয়ার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিবেন। কপি সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা আপনাদের যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি ওপেন করবেন। ফটোটি ওপেন হওয়ার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। অ্যান্ড পেজ সেটিংয়ে ক্লিক করার পর অটোমেটিক্যালি ফটোটি এডিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব অস্থায়ীভাবে ফটোটি এডিট হয়ে গেছে, যেটা দেখতে আগের তুলনায় অনেকটা আকর্ষণীয় লাগছে, অনেকটা প্রফেশনাল লাগছে। এখন আপনারা ফটোর উপর ট্যাপ করলে আফটার এবং বিফোর দেখতে পারবেন। তো ফাইনালি আপনারা ফটোটাকে সেভ করে নেবেন। এই জন্য আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। এরপর ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনারা ব্যাকে চলে আসবেন। দেন আপনারা আপনাদের ডাউনলোড করা আরেকটি প্রিসেট ওপেন করবেন। অ্যান্ড প্রিসেটটি ওপেন হওয়ার পর সেম প্রসেস এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা আপনাদের আরও একটি ফটো ওপেন করে দিবেন। ফটোটি ওপেন হওয়ার পর সেম প্রসেস আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো পেজ সেটিংয়ে ক্লিক করার পর ফটোটি অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে। দেখতেই পারতেছেন ফটোটি খুব জোস অ্যান্ড অসামভাবে এডিট হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রিসেটগুলো ইউজ করে শুধুমাত্র কপি পেস্ট করে মাত্র 1 ক্লিকে অস্থির লেভেলের ফটো এডিট করে নিতে পারবেন।